नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। मकरमपुर क्षेत्र की तृणमूल कांग्रेस सोशल मीडिया पोस्ट को लेकर विवादों में है। संयोग से कुछ दिन पहले पश्चिम मिदनापुर जिले के नारायणगढ़ ब्लॉक के मकरमपुर क्षेत्र के तृणमूल कांग्रेस के फेसबुक पेज पर भाजपा के नारायणगढ़ उत्तरी मंडल के महासचिव बिस्वजीत भुइयां को एक भद्दी टिप्पणी की गई थी, जिसमें कहा गया था कि महासचिव बिस्वजीत भुइयां अपनी बेटी द्वारा बनाई गई फिजूल खर्ची में फंस गए हैं। दूसरी ओर बीजेपी मांग कर रही है, यह फेसबुक पोस्ट पूरी तरह से निराधार है। भाजपा सत्ता में है, इसलिए यहां शासन करने के लिए तृणमूल उत्तर मंडल के महासचिव के नाम पर भद्दी टिप्पणियां फैला रही है। हम तृणमूल की इस घृणित राजनीति की निंदा करते हैं। দেখুন, এরকম একটা ফেসবুক পোস্ট আমিও দেখেছি, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। মকরামপুর ১ নম্বর অঞ্চলে শুধু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা নয়, পুরো রাজ্যব্যাপী তৃণমূলের মেয়ে ঘটিত বিভিন্ন ব্যাপার আমরা জানতে পারছি, নেতা থেকে মন্ত্রী। তো আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিশ্বজিৎ ভুঁইয়া দীর্ঘদিনের লড়াকু ছেলে। আমাদের ১ নম্বর নারায়ণগড় ১ নম্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টি উত্থানে ওর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বিশেষ করে ও যে বুথের বাসিন্দা মুড়াকাটা ১০ নম্বর বুথ, ওই বুথেও ভারতীয় জনতা পার্টিকে শক্ত ঘাঁটি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। তার জন্য ওকে কালিমালিপ্ত করে যাতে ওখানে ভারতীয় জনতা পার্টিকেও দমানো যায় এবং ওর ব্যক্তিগতভাবেও ওকে যাতে ভারতীয় জনতা পার্টি থেকে দূরে সরানো যায় এবং ওর নিজস্ব মান সম্মান সেটা নিয়েও যাতে বিভিন্নভাবে ওকে পিছু পা করানো যায়, তার জন্য ওটা পরিকল্পনা মাফিক করেছে। ওতে আমাদের কিছু ক্ষতি হবে না আমি মনে করি, কারণ এগুলো মিথ্যাভাবেই ওরা একটা ফেসবুক পোস্ট করে দিয়েছে। তার কোনো ভিত্তি নেই, তার কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা পোস্ট করতে হয় করে দিয়েছে। ওরকম সকাল বিকাল ওরা পোস্ট করে, ওতে কিছু আমাদের সমস্যা আছে বলে আমার মনে হয়। এখানকার যে এমএলএ আছে সূর্যল্প, তিনি বারবার বলেন সাধারণ মানুষকে নিয়ে চলার কথা, সেই জায়গায় তার মদতে কি এরকম হচ্ছে? দেখুন, সেটা আমি বলতে পারবো না, কারণ ওটা ওনাদের আভ্যন্তরীণ ব্যাপার। এমএলএর হাত আছে এতে, কি এমপির হাত আছে, কি অঞ্চল সভাপতির হাত আছে, কি বুথ সভাপতির হাত আছে, সেটা তো আমি বলতে পারবো না। যেহেতু পার্টিকুলার তৃণমূলের পেজ থেকে পোস্ট হয়েছে, তৃণমূলের কংগ্রেসের পেজ থেকে ফেসবুকে পোস্ট হয়েছে, সেহেতু এটা তৃণমূলের যে কাজ এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তৃণমূল এই কাজটা করেছে বিশ্বজিৎ ভুঁইয়ার বিরুদ্ধে। আমি তো শুনিনি বিশ্বজিৎ ভুঁইয়ার বিরুদ্ধে তারপরে যে মহিলার সঙ্গে জড়িত বলে কিছু একটা পোস্ট করেছে, তো সেই মহিলার কোনো আমি কোথাও কমপ্লেন শুনিনি, বা তার পরিবারের কারো কোনো জায়গায় কোনো কমপ্লেন ফেসবুক পোস্ট কিচ্ছু দেখিনি। আমি শুধু তৃণমূল কংগ্রেস একটা পোস্ট করেছে দেখেছি এবং সেটা কিছু জন মিলে সেটা আবার শেয়ার করছে, এইভাবে বিশ্বজিৎ ভুঁইয়াকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কিন্তু এতে তৃণমূলের হাত রয়েছে, তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে, এটা পরিষ্কার। কিন্তু এতে অন্য কার কি মদত রয়েছে সেটা বলা মুশকিল। নিশ্চয়ই কারো না কারো মদত তো রয়েছে। 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপির উপর নানান আক্রমণ হচ্ছে, কি বলবেন? দেখুন, বিজেপিকে তৃণমূল ভয় পায়, কারণ বর্তমান যে পরিস্থিতি পশ্চিমবাংলায় তাতে কংগ্রেস সিপিএম বলে রাজনৈতিক দলগুলো প্রায় উঠে গেছে। নোটার চেয়ে ওরা ভোট কম পাচ্ছে। একমাত্র বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি রয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে মেয়ে ঘটিত কারণে আপনি কেসে যুক্ত আছেন এমনটাই দাবি করছে মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস, কি বলবেন? এটা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা। কারণ গত কয়েকদিন ধরে আমি এটি ফেসবুকেও দেখেছিলাম, দেখার পর মকরামপুর ১ নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে বুথ স্তরের যে সমস্ত নেতা, এদের পায়ের তলা বর্তমানে মাটি নেই মকরামপুর অঞ্চলে। তাই মকরামপুর অঞ্চলে যে সমস্ত তৃণমূলের নেতা রয়েছেন তারা বিভিন্ন দিক দিয়ে মহিলা পরক্রিয়ায় গঠিত। যেমন আপনারা কয়েকদিন আগে পার্টি অফিসে একটা মহিলাকে ৩ জন মিলে বিভিন্নভাবে তার উপরে অত্যাচার চালিয়েছে, সেটা আপনারাও দেখেছেন বা শুনেছেন। এবং
যারা এই জিনিসটা নিয়ে অপপ্রচার করছে তাদের প্রুফ সমেত আমার কাছেও আছে। তাই তাদের দোষ ঢাকাতে গিয়ে আমার নামে মিথ্যাভাবে অপপ্রচার চালাচ্ছে। কারণ মুড়াকাটা বুথে তারা এখনো পর্যন্ত সেই বুথটাকে ঠিক করতে পারছে না। বর্তমানে মুড়াকাটার বুথে যে সমস্ত জনগণ, সব জনগণ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে। তাই কিভাবে এর নামে দুর্নাম করে ওই জায়গাটা তৃণমূল খুঁটি গাড়তে পারে, তার জন্য এটা তাদের পরিকল্পনা মাফিক এই জিনিসটা করেছে। এবং ওই দিন রাত্রে মদ খেয়ে যে ওরা গ্রুপ করেছে, গ্রুপ করে যে আমাকে ফাঁসানো হয়েছে তার রেকর্ডিংও আমার কাছে আছে প্রুফ হিসাবে। যদি কোনো সময় কোনো কারণে যদি ওই প্রুফ দরকার লাগে অবশ্যই আমি ওই প্রুফ পেশ করতে রাজি আছি। এবং লিগেলভাবে আমি ওই যে মগরামপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে প্রোফাইল থেকে যে আপলোড देखते रहिए द हिंद 24 न्यूज।